এই বেটিকে আমি জানি না, দর্শকবৃন্দ আপনারা যদি এই বেটি কে, ওনার সম্পর্কে আমার ধারণা নাই। একজন ভদ্রলোক আমাকে লিখেছেন, ওনার নাম খেন ইয়ামিন, উনি লিখেছেন তারিন। ও আচ্ছা, তারিন না ধারিন না সুরিন না কুরিন, আমার ধারণা নাই। আচ্ছা, আমি জানি না। কিন্তু আমি যদি এই বেটির কথা জবাব দেই, উনি বলেছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যখন দেন তখন মানবাধিকার কোথায় থাকে? এই তারিনকে রাস্তার ভিতরে কেউ যদি দেখেন, জুতা দিয়ে 2টা বাড়ি যদি দেন, একটা বাড়ির দাম হবে 50,000 টাকা। 2টা বাড়ি যদি দেন তাহলে 1 লাখ টাকা, আর যদি 4টা বাড়ি দেন 2 লাখ টাকা। এবং এই টাকাটা আমি 10 মিনিটে আপনাদেরকে পে করবো, এই বেটিরে যদি কোথাও আপনারা পান। এবং বাড়ি দিয়ে আমি যেই কথাগুলো বলি, এই বেটিকে, এই হারামজাদি শুয়োরকে এই কথাটা বলবেন। সে বলছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যদি এটা করা হয়। হারামজাদি বেটি, বাংলাদেশে যতগুলো পেট্রোল বোমা দিয়ে কারো গায়ে আগুন জ্বালানো হয়েছে, এর প্রত্যেকটা, এই বোমার পাউডার এবং পেট্রোল বোমের প্রত্যেকটা লজিস্টিক এবং সাপোর্ট এসেছে ইন্ডিয়া থেকে, এবং এইগুলা এনেছে পঙ্কজ দেবনাথ নামের একজন বোমাবাজ। পঙ্কজ দেবনাথ তার বিহঙ্গ পরিবহনে ভারতকে বোমা বানানোর ম্যাটেরিয়াল এনে বরিশালের মেহেন্দিগঞ্জে বসে এবং ঢাকায় আরকে মিশন রোডের হিন্দু মন্দিরে বসে এই বোমাগুলো বানানো হয়েছে। এখন এই তারিন না সুরিন না কুরিন, এই বেটি যখন ওই বোমাবাজ আর পেট্রোল বোমার রেফারেন্স দেয়, এই বেটি আমাকে কি জবাব দিবে যে লগি বৈঠা দিয়ে রাস্তায় জয় বাংলা স্লোগান দিয়ে যখন আমার দেশের নিরীহ মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে, তখন কি আপনি চোখ বুজেছিলেন আপনার মতো ভারতীয় দালালরা, যাদের নামটাই শুধু মুসলমান? 2013 সালের ফেব্রুয়ারিতে, যখন ফেব্রুয়ারি বা মেতে 5ই মে আমার ভাইদেরকে, হেফাজতের ভাই বোনদের ভাইদেরকে যখন শাপলা চত্বরে সরাসরি গুলি করে হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে খুন করা হয়েছিল, ওটা কি ছিল? মানবাধিকারের সুরক্ষা না মানবাধিকারের লঙ্ঘন? এই অভিনেত্রীকে জুতা দিয়ে 4টা বাড়ি দিয়ে 2 লক্ষ টাকা নেওয়ার মতো কেউ আছে?